সিটে আমরা জয়ী হয়েছি। বুঝতেই পারছেন সমস্ত কার্যকর্তাদের মধ্যে কি উচ্ছ্বাস এবং ওরা সবাই আনন্দে মেতে উঠেছে। স্বাভাবিক সেটা, চারটাতে আমরা জিততাম। আপনারা জানেন যে কীভাবে সিপিএমের সাথে কংগ্রেসের মিতালি হয়েছে, যে কারণে আমরা একটা সিটে আমরা হেরেছি। অন্য সিটে অনেক চেষ্টা শান্তি করে ওরা পার পায়নি, কাজে আমরা সবাই আনন্দিত এবং তার জন্যে আজকের এই জয় উল্লাস। আমাদের বাকি চারজন যারা ক্যান্ডিডেট ছিলেন, তিনজন জিতেছেন এবং আরেকজন যে ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আমরা চারজনে আজকে এই মহামিছিল যে বেরোবে সেই মহামিছিলে আমরা অংশগ্রহণ করি। আপনারা সকলেই জানেন যে রাজ্যের যে চারটি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন সংগঠিত হয়েছিল 23শে জুন, গতকাল তার পরিণাম সকল আমরা দেখেছি এবং চারটা আসনের মধ্যে তিনটে আসনে ভারতীয় জনতা পার্টি যারা প্রার্থী, স্বয়ং টানবরদালি কেন্দ্র থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিপুল ভোটে প্রচণ্ড বিজয় ভারতীয় জনতা পার্টির প্রত্যেক প্রার্থী আমরা পেয়েছি। আজ তারই উৎসব, বিজয় উৎসব পালিত হচ্ছে। আর এই জেলার কোনায় কোনায় থেকে কার্যকর্তারা আসছেন এবং আজকের এই র্যালি আরেকটা বিশেষত্ব হলো যারা প্রার্থী তিনজনই এই উপস্থিত থাকবেন এবং আমরা ভীষণভাবে আপ্লুত, আনন্দিত। এটা খুব স্বাভাবিক, এটা অবাক হওয়ার বিষয় না, এটা প্রত্যাশিত ছিল যে এই জয় আমরা পাবো। যেভাবে 2018 সালের পর থেকে ডেভেলপমেন্ট যেভাবে চলছে, ডেভেলপমেন্টের স্কেল এবং যেটা স্পিড আমরা দেখতে পাচ্ছি, সেটা আজ কেন আমি তো বলবো যে যখন আমরা থাকবো না, আগামী কয়েক দশক, আগামী কয়েক শতক ভারতীয় জনতা পার্টির বিকল্প আর কোনো কিছু এই রাজ্যে দাঁড়াতে পারবে না, কোনো সরকারও আর প্রতিষ্ঠিত হবে না, যা কেন্দ্র বলুন বা রাজ্যে বলুন। তো আমি আজকে ত্রিপুরাবাসী, বিশেষ করে যারা ভোট দিয়েছেন গণদেবতারা, তাদের প্রত্যেকে চারটা বিধানসভা কেন্দ্রে যারা ভারতীয় জনতা পার্টির উপর এত আস্থা, এত ভরসা রেখেছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক হৃদয় থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিজয় মিছিল সবাই স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছে। চারখানা আসনের মধ্যে আমরা তিনখানাতে জয়ী হয়েছি এবং ঐতিহাসিক মার্জিনে, এবং একখানা আসন আমরা জয়ী হতে পারিনি কারণ কমিউনিস্ট ভোট কংগ্রেসের দিকে তারা প্রদান করেছে যাতে আমাদেরকে হারানো যায়। তো এটা পরিষ্কার, আমরা যেটা বলছিলাম যে কংগ্রেস কমিউনিস্টের মিতালি, সেটাই এই ভোটের ফলাফলে 6 আগরতলায় প্রমাণিত হয়েছে। তাছাড়া বরদোয়ালি, যুবরাজনগর এবং সুরমাতে যে ঐতিহাসিক মার্জিন আমরা পেয়েছি, আমাদের বিশ্বাস
বিশ্বাস, এতে আমাদের আরও দায়িত্ব বৃদ্ধি পেয়েছে এবং আগামী দিনে 23-এর যে নির্বাচন, সে নির্বাচনে আমাদের জয় সময়ের অপেক্ষা। আমরা আরও দায়িত্ব সহকারে কাজ করব। আমাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো আরও যেগুলো বাকি রয়েছে সেগুলো পূরণ করে আমরা আগামী দিনে 23-এর নির্বাচনে জয়ী হব, এই রাজ্যে বিজেপিকে আরও শক্তিশালী করব।